আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জোরে বলেন, নাম কি? জুরাইস। তৎকালীন জামানায় বিখ্যাত একজন ওলি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা। এই জুরাইস একাকার হয়ে আমল করতেন, এত কঠিন আমল করতেন। আমার বাবারা আমাকে কয়েকটা সাবজেক্ট দিয়েছে, আমার ভাইয়েরা, সেদিকে আমার লক্ষ্য রাখা লাগবে। কারণ কমিটির লোকেরা যেহেতু সাবজেক্ট দিছে, আমি ওদিন কথা দিছি যুবকদের ওয়াজ করব, আমি ওদিকেও যা লাগবে। বাবার অনেক লম্বা আলোচনা, অল্প কথার মধ্যে অনেক আলোচনা যেন আল্লাহ করার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। এই আল্লাহর ওলির নাম কি? জুরাইস। নাম কি? জুরাইস। এমন আমল করে, সারা রাত ভরে, সারা বন্দেগী, সারা দিন ভরে আমল করে। আমার যুবক ভাইয়েরা, শুধু তসবিহ টেপে নামাজ পড়েন, রোজা রাখে, সব এত সুন্দর আমল করে। একদিনে রাত্রে বেলা জুরাইস ঘরে দরজা লাগাইয়া দিয়া আমল করতেছেন, নামাজের মধ্যে আছে। জুরাইসের মা ডাকতে বলে, জুরাইস। একটা ডাক দিলেন মা জননী, একটা ডাক দিলেন, দুইটা ডাক দিলেন, তিনটা ডাক দিলেন। জুরাইস কোনো ডাকের উত্তর নিলেন না। চিন্তা করে, এখন তো আমি ইবাদতের মধ্যে আছি, আল্লাহ মা ডাকছে, মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। অথচ রাসূল বলছে, তোমার মা, তোমার বাবা যদি ফরজ ব্যতীত সুন্নাত নফল বন্দগীর মধ্যে তুমি যখন থাকো, তোমার মা ডাক দিছে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে তোমার মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একের ভিতরে দুই। কথা বুঝেন? ওয়াজ কিন্তু বুঝা নিবেন। ওলি আল্লাহদের ওয়াজ হইব, মা বাবার ওয়াজ হইব, যুবকদের ওয়াজ হইব, এদিক প্রেমের নবী শানে ওয়াজ হইব, সব একদিকে দিব। এই জন্যই সময় কম, কাজ বেশি। কথা বুঝেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জনম দুঃখিনী মা ডাকতে বলে, জুরাইস। জুরাইস ডাকতে বলে, রব্বে কারীম, আরে আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আল্লাহ তোমার বন্দেগী করি। মায়ের ডাক দিছে, মায়ের ডাকে কোনো মূল্যায়ন করে নাই। জনম দুঃখিনী মা কষ্ট পায়া টাস করে উপরের দিকে তাকায় বলছে, আল্লাহ। দরজা লাগায় জুরাইন ঘরের মধ্যে আছে। ওরে আল্লাহ, তুমি জিনাকারী না বানায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায়। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দুঃখিনী মা যখন এই বরদোয়া করছে গো, রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছেন। উনি ইবাদত করতে করতে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হলো গো। যশ খ্যাতি সম্মান এলাকার মধ্যে বেড়ে গেল। আল্লাহর ওলি জুরাইসের কাছে মানুষ যায়, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। তার ভিতরে গেলে হুব্বে রাসূল, রাসূলের প্রেম পাওয়া যায়। হুব্বে আউলিয়া, আউলিয়াদের প্রেম পাওয়া যায়। নবীর শান, নবীর ভালোবাসার মধ্যে পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান শোনো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে গো। ওই দেশে তখন প্রধানমন্ত্রী, উনি দেখে দলে দলে মানুষ জুরাইনের দলে যায়, আর জুরাইসের কাছে যাইয়া ঈমান আনে, ভালো হয়ে যায়। সৎসঙ্গে আমাদের একটা বাংলায় প্রবাদ বলি, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ।
জোরে বলেন ঠিক কি না? মানুষ অসৎসঙ্গ আপনি দেখবেন বিড়িখোরের লগে চলতে চলতে পরে নিজেও একদিন এক টান দিয়া দিবেন, জোরে বলেন ঠিক কি না? গাঁজাখোরের লগে চলতে চলতে নিজে একদিন এক টান গাঁজা টান দিবেন। আবার নামাজি ব্যক্তির সাথে চলতে চলতে একদিন মসজিদে সিজদা লাগায় দিবেন, মজা পাবেন, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মন, এই আল্লাহর ওলি কি করলেন? তৎকালীন জামানায় বিশাল নাম যশ খ্যাতি অর্জন করলেন, বিশাল সুনাম অর্জন করলেন। কিন্তু রাজা দেখে দলে দলে মানুষ কালেমা পড়ে, ওনার দলভুক্ত হয়ে যায়। উনি চিন্তা করে কি করে সুনাম নষ্ট করা যায়। ও মুসলমান, উনি ফোন দিয়ে আসলেন, এবার একটা মেয়েকে ডাক দিলেন। সে মুসলমান একটা ছেলেকে ডাক দিয়ে মেয়েকে ডাক দিলেন, মেয়েরে তুমি যেমনি পারো এই জুরাইসের সুনাম নষ্ট করতে হবে। আর তোমাকে আমি পরামর্শ দিই, আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো। রাজা বললেন, আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো, জিনা করিয়া গর্বে সন্তান আনবা, আর এই সন্তানের দাবি নিয়ে আমার আদালতে উঠবা। আমি যখন জিগাইব এই সন্তানের বাবাকে, তুমি নামটা বলবা, কারো রাখালের নাম বলবা না, উচ্চস্বরে নাম বলবা। আমার এই সর্বনাশ করেছে আল্লাহর ওলি জুরাইজ। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। রাজা পঠাইয়া দিছে, ঠিক যে কথা সেই কাজ। মেয়েটা গর্ভবতী হলো, 1 মাস গর্ভবতী হয়ে গেল। খুব খেয়াল করবেন, ওলি আল্লাহদের ওয়াজ চলতেছে আজকে, রাসূল যুবকদের ওয়াজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মাস একটা হয়ে গেল। মেয়েটা রাজদরবারে বিচার দেয়, হুজুর আমি আপনার কাছে নালিশ নিয়ে আইছি গো। রাজা বলে, কি নালিশ নিয়ে আইছো? বলে, হুজুর আপনারা যারে এত বুজুর্গ ভাবেন, যারে এত ভালো ভাবেন, যারে এত শ্রদ্ধা করেন, যারে এত মানেন, ওই ব্যক্তি আমার সর্বনাশ করেছে। ওই জুরাইসের বাচ্চা আমার পেটে, ওই জুরাইস আমারে সর্বনাশ করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। সাউন্ডটা বাড়ায় রাখ, কষ্ট দিস না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুরাইস কি করলেন? জুরাইস সর্বনাশ করেছে। রাজা হুকুম দিলেন, এই আল্লাহর ওলির ধরে আনো গো। আল্লাহর ওলির ধরে আনা হলো। রাজ দরবারে বিচার হবে। বিচার শুরু হয়ে গেল। মেয়েটাকে ডাক দে, বলে, মেয়েরে তোমার এই সর্বনাশ কে করেছে বলো। বলে, হুজুর আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার পেটে যে সন্তান, আমার এই গর্ভে যে সন্তান, এই সন্তানের বাবা হলো ওই যে আল্লাহর ওলি জুরাইস, আমার সর্বনাশটা করেছে। এখন যদি আপনার গ্রামের মানুষ, যদি আমার একটা কোনো মেয়ে যদি কয় রুহুল আমিন সাহেব সর্বনাশ করছে, কোনোদিনও নাউজুবিল্লাহ বলবেন না, আগে কয় ভণ্ড করলেও করেছে। কারণ মেয়ের পক্ষেই বেশি সাফায়ে গাবেন। জোরে বলেন ঠিক কি না? আমি যদি কই ভাই করি নাই, মানবেন না, বেটা ভণ্ড, ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি জুরাইসকে ডাক দে, জুরাইসকে ডাক দে। বলে, রাজা বলে, জুরাইস শোনো শোনো গো, সত্যি করে বলো তুমি এই মেয়ের সঙ্গে জিনা করেছো? মেয়ে বলে, না না। জুরাইস বলে, না না, জিনা তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি আমি কোনো মেয়ের মুখ দেখি নাই। এই মেয়ের সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই। সন্তান তো দূরের কথা, এই মেয়েটার চেহারা পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে। তোমরা প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া ওরে প্রেম করেছে হযরত বেলাল। জীবন 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 জৈবন সুপিল করিল কোরবান। ওরে
নবীর প্রেমে ওরে নবীর প্রেমে জ্বলিল জীবনে হায় হায় নবীর প্রেমে জ্বলিল জগতে রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে বল প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বেলাল ছিল নবীর ভক্ত আজান দিত পাঁচ ওয়াক্ত গো ওরে আজানেতে মিলত নবীর সনে হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে আল্লাহুম্মা ভাই অল্প একটু চা দিবেন ওয়াদায়ানি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো জুরাইদ বলে জীবনে তো মেয়ের মুখ দেখি নাই, কোন মেয়ের মুখ দেখি নাই। মেয়ে বলে হুজুর ওই ছেলেটা আমার সর্বনাশ করেছে। বলে জুরাইদকে হাতের মধ্যে কি দাও, বান্ধ রশি দাও। রশি দিয়ে বাঁধা হলো, বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হলো। উজির মন্ত্রী সবাই বলে হুজুর জিনাকারীর শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দিয়া দেন। আর যদি জুরাইদ ওই মেয়েটাকে বিয়ে করে, এই অপবাদ নিয়ে যদি বিয়ে করে তাহলে তাকে ক্ষমা করা যাবে। জুরাইদকে ডাক দে বলে জুরাইদ তুমি কি মৃত্যুদণ্ড নিবা নাকি এই মেয়েটাকে বিবাহ করবা? জুরাইদ বলে হুজুর আমি মৃত্যুদণ্ড নিব, কোনো দুঃখ নাই, তবে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারবো না, কারণ জীবনেও কোনোদিন ওই মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। জীবনে জিনা তো দূরের কথা, ওই মেয়েটার চেহারা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ বলি ডাকতে বলেন কোনোদিন ওই চেহারা মুবারক চেহারা খান আমি দেখি নাই। তবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জুরাইদ রে ওরে আমি রব্বে কারীম তোর পক্ষে আছি রে, কোনো টেনশনের কারণ নাই। জুরাইদ রে তুমি রাজার দরবারে দাবি করবা যেন মৃত্যুদণ্ড না দেয়, যতদিন পর্যন্ত এই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করে, যতদিন পর্যন্ত ওই গর্ভের সন্তান দুনিয়ার মুখ না দেখে, ততদিন পর্যন্ত তোমার জন্য ওই না জেলখানায় রাখা হয়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। বসেন, চেয়ার বসেন। না না বসেন না, চেয়ার বসেন, চেয়ার বসেন। আল্লাহ ইজ্জত দিয়েছে বা ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ কবুল করুন। বসেন বসেন বসেন। আল্লাহর ইজ্জত দেওয়ার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ ওনার ভিতরে রহমত দান করুক। ইসলামী মাহফিলে এসেছে, আল্লাহ সবারই ভাই মরণের চিন্তা আছে, আহা সবারই চিন্তা হয় একটু নেকির কাজ করি। আমার আপনার চেয়ারম্যান অনেক ভালো লাগলো যে জান্নাতের বাগানে চলে আসে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ জুরাইদ ডাকতে কয় মাননীয় মন্ত্রী, মাননীয় বিচারপতি আপনার কাছে আমার একটা দাবি। দাবিটা হলো আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, আমি মাথা পেতে মেনে নিলাম, ফাঁসি দিবেন মেনে নিলাম, তবে মৃত্যুর আগে একটা দাবি আপনার কাছে করে যায়। সেই দাবিটা হলো ওই মহিলার গর্ভে থেকে যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখবে ততদিন পর্যন্ত আপনি আমাকে জেল হাজতে রেখে দেন, ততদিন পর্যন্ত আমি জেল হাজতের মধ্যে থাকতে চাই। ওই সন্তানই বলে দিবে তার আসল বাবাকে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। জুরাইদ ডাকতে বলে হুজুর আমার পৃথিবীর কোনো সাক্ষী নাই, জন্মাই করেছে, আমার পক্ষে কেউ কথা বলবে না, তবে একটা আপনার কাছে ছোট্ট একটা দাবি, ওই গর্ভের সন্তানই বলে দিবে কে ওর বাবা। এই কয়েক দিন আমাকে সুযোগ দেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ও যুবক, জুরাইদ জেলখানার মধ্যে কান্দের মা মা করে চিৎকার মারে। জুরাইদ
ডাকতে বলে জনম দুঃখিনী মা আমারে, ওদিনের প্রার্থনা আল্লাহ কবুল করে নিছে রে মা। জনম দুঃখিনী মা গো, ওই দিন যদি আমি সালাত বাদ দিয়া বড় খাবার বাদ দিয়া যদি তোমার ডাকে সাড়া দিতে পারতাম, মা গো আজকে এই এত বড় কলঙ্ক আমার গলায় হতো না। জনম দুঃখিনী মা মারে, সব তোমার অভিশাপ। ও মা গো, তোমার অভিশাপ তোমার কলিজার টুকরার গায়ে লাগছে। এর মা বাবা অভিশাপ দেওয়া লাগে না। মা বাবা যদি একটু মন খারাপ করে কোন সন্তানের দিকে তাকায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাজানেরা, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আমার বাবারা শোনো, দিলের কান্ডে লাগা শোনো, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো। জুরাইজের কাছে খবর চলে গেল, জুরাইজ রে, দুনিয়ার মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করেছে, একটা ছেলে সন্তান হয়েছে। এখন জুরাইজ, আর তুই 10-9 মাস তুমি জেলের মধ্যে ছিলা, এখন তোমার কে বাঁচাবে? কারণ এই বালক তো কোনোদিন কথা বলতে পারবে না। যেমন আল্লাহ কথা বলেছিল মুসলমান ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, যুবকেরা শোনো, ঈসা নবীকে যখন তার মাকে নিয়ে মানুষ কটুক্ত করেছিল, যখন মাকে নিয়ে পচা কথা বলা শুরু করেছিল, তখন ঈসা নবীর জবান খুলে গেছিল। ছোট্ট ঈসা নবী ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মা পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বক্সের সাউন্ড কমাই দাও, মাইকের সাউন্ড বাড়ায় রাখো, আওয়াজটা ঢ্যাপ ঢ্যাপ যেন হয় না। বক্সের সাউন্ড কমাই দাও, মাইকের সাউন্ড বাড়াও। ইকো দাও, সময় ঠিক নাই, মানে মাইকের সাউন্ডটা বাড়ায় রেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি গভীর মনোযোগ, কেন যেন না করে, আওয়াজ যেন ভালো। যেটা বলতেছিলাম, ও দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার মানুষ আগমন করলেন জুরাইজের বিচার দেখার জন্যে, আল্লাহর ওলির বিচার দেখার জন্যে। সব মানুষ দলে দলে রাজার দরবারে আসলো। সবাই বিচার যখন শুরু হয়ে গেল, সবাই দাঁড়ায় আছে। ছোট বালক কথা বলবে, এটা অলৌকিক ঘটনা, শোনার দরকার, দেখারও দরকার। দলে দলে মানুষ সিরিয়ালে আসতে লাগলো। মুসলমান শোনে না, কারণ আজকে জুরাইজ ওই বালকটা প্রমাণ করে দিবে জুরাইজ তার বাবা না। কেমনে এটা সম্ভব নয়। একদিনের শিশু কেমনে কথা বলবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। সব মানুষ দেখার জন্য, আজব কাণ্ড দেখার জন্য রওনা হয়ে গেল। রাধা ডাকতে বলে, বালক তোমার বাবাকে বলো গো। বালক শুধু খেলা করে, বালক তো খেলা করে, একদিনের বালক, ও তো চারিদিকে তাকায় আর খেলা করে। জুরাইজ কাল্লা, তুমি তো আমার বলেছিলা, আমার কাছে ইলহামের মাধ্যমে বলেছিলাম, এই শিশুই তোরে বাঁচাবে, রক্ষা করবে, ইজ্জত বাঁচাবে। আজকে তো রব্বে কারীম, এই শিশু তো কোনো কথা বলে না। এই শিশুর কাছে তো রাজা জিগায় ওর বাবাকে, ও তো কথাও বলে না, মাথাও নাড়ে না, শুধু খেলা করে। আল্লাহ, আজকে ভরা মজলিসের মধ্যে আমার ঈমান চলে যাবে। তোমার শান শৌকত সারা জীবন করলাম, তোমার গোলামি করলাম, তোমার প্রেমের মালা আমি জুরাইজ গলের মধ্যে দিয়ে পাগল ছিলাম। আল্লাহ, আজকে তুমি এই মানুষের সামনে বেইজ্জতি কেমনে করবা? জোরে জোরে আল্লাহু আকবার। সবাই বলে, ভণ্ড রে পিতা, ভণ্ড। এ কি কেমনে ভণ্ড? এ তো প্রতারক, ভণ্ড। কারণ এই লোকটা ওই শিশু কথা বলে না, মেনে নেওয়া যায়। ইলহাম আসলো জুরাইজ, পৃথিবীর কোন মানুষের কথা এই বালক শুনবে না গো। তুমি হুকুম দাও বালককে, যা হুকুম দিবে বালক তাই বলবে। বালকের দিকে শাহাদাত আঙ্গুল মুবারক উঠায় বলো, বালক তোর বাবাকে চিনা দে, তোর আসল বাবাকে, তার পরিচয়টা মানুষের সামনে খুলে বল। জুরাইজ ডাকতে বলে, বালক
বলে দাও তোমার বাবাকে আর তোমার মা, তোমার মায়ের গর্ভে যে তুমি সন্তান তুমি গিয়েছিলে, কে তোমাকে দিছে তোমার আসল বাবা? বালক চিল্লায় বলে, রাজা শোনো। ছোট্ট বালক আঙ্গুল উঠায় বলে, রাজা শোনো, জুরাইজ একজন নির্দোষ, আমার মায়ের সঙ্গে কোনোদিন দেখা হয় নাই, আমার মা চেহারা মুবাম চেহারা খানা কোনোদিন আল্লাহর ওলি দেখে নাই, আমার সঙ্গে সর্বনাশ করেছে, আমার মার সঙ্গে সর্বনাশ করেছে রাখাল, পার্সোনাল রাজার পার্সোনাল রাখাল। ওই রাখালের সঙ্গে অবৈধ মিলামিশা করে আমার মা জননী গর্ভবতী হয়েছে। ওই রাখালি আমার বাবা, আর ওই রাখালি আমার বাবা। আর এই ষড়যন্ত্রের মূলে ছিল প্রধানমন্ত্রী, এই দেশের রাজা। হাজার হাজার লোকের সামনে যখন এই কথাটা বলেছে, বলিয়ায় বালক দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালক খুদ একবার বললেন, এই সবাই শোনো, আমার মা যেটা বলেছে আল্লাহর ওলিকে নিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার মার সঙ্গে রাখা ওই আল্লাহর ওলির কোনো সাক্ষাৎ হয় নাই, কোনোদিন চেহারা দেখে নাই। আমার মার সঙ্গে জিনা ব্যভিচার করেছে পার্সোনাল রাখাল, আর ষড়যন্ত্রের মূল ছিল রাজা। সঙ্গে সঙ্গে মারা গেল। রাজা ধরে এসে জুরাইনের পায়ের মধ্যে পড়ে যে বলে, জুরাইন রে, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। জুরাইস, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি সব ষড়যন্ত্রের মূল আমি সব জানতাম। জুরাইস রে, শুধু ইসলামটাকে কলঙ্ক করার জন্যে, তোমাকে বিতাড়িত করার জন্যে, তোমাকে আমি লাঞ্ছিত করার জন্যে, এই কারণকে এই এলাকার মানুষগুলো দলে দলে তোমার দলভুক্ত হয়ে যায়, এটা আমি মেনে নিতে পারি নাই। এই জন্য মিথ্যা তোমার দিয়া আজকে তোমার দেশ ছাড়া করতে চেয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার তওবা করায়া দাও। জুরাইজ ডাক দে বলে, রাজা মশাই শোনো, তোমার দোষ না, এটা আমার কপালের দোষ, এটা আমার মায়ের অভিশাপ। আল্লাহ। রাজা বলে, জুরাইস, আজকে থেকে তোমার এই রাজ দরবার দিয়ে দেয়া হলো। এই রাজ দরবারটা আমি তোমার লিখে দিব, রাজ্য পরিচালনা তুমি করবা। জুরাইস বলে, না, যতদিন আমি বেঁচে থাকবো, শোনো গো, যতদিন আমি বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে আর কোনোদিন আমি এই যতদিন বেঁচে থাকবো মায়ের কবরের পাশে আমি কাঁদবো, এই সুযোগটা আমাকে করে দেন। আমার মা যদি ক্ষমা না করে, এই দুনিয়ার মধ্য থেকে আমি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করব, মায়ের অভিশাপ সন্তান হইয়া কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে চলে যাব। আপনার কাছে আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটু সুযোগ দিবেন, আমি জনজীবনটা শেষ বিন্দু পর্যন্ত আমার মায়ের কাছে মাপ চাইতে সুযোগটা পাইতে পারি। আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে আমি দিন কাটাতে চাই। আমার মা যদি ক্ষমা করে দেয়, আমার জীবন ধন্য। আপনার কাছে এইটুকু দাবি, আমার মার কবর থেকে আমারে সরাইয়া দিবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত জুরাইস ছিলেন মায়ের কবরের পাশে কি করলেন? খানকা করলেন, সকাল সন্ধ্যা জিয়ারত করে। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, মা বাবার জন্য 7টা হক। পৃথিবীর মধ্যে 14টা হকের মধ্যে মৃত্যুর পরে হলো 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক, এই মোট 14টা হক। ও মুসলমান বাবারা শুনে নাও, এই 14টার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সব রেসানি করা, 7 নাম্বার হলো তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। জুরাইদ যতদিন ছিল ততদিন সকাল সন্ধ্যা মার কবরের পাশে কেঁদে কেঁদে বুক বাসিয়েছে, আল্লাহ আল্লাহ, আমার মা যদি আমার পরে সন্তুষ্ট না হয়, আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও। মা গো, তোমার অভিশাপ লেগে গেছে গো মা। তুমি বলেছিলেন পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবি, তবে কলঙ্ক নিয়ে যাবি, নারী কলঙ্ক নিয়ে যাবি। আজকে মা গো, তোমার দোয়া সত্যি হয়েছে, আমি জগৎ বিখ্যাত ওলি ঠিকই হয়েছি, কিন্তু পিছনে একটা লকাপ, একটা কলঙ্ক লেগে গেছে মা গো। মা মা, আর
এই দুনিয়ায় যতই কলঙ্ক হোক না কেন মা গো, আল্লাহ যেন আমারে পরপারে ক্ষমা করে দেয়, তুমি আমারে ক্ষমা করে দিও গো মা। হাসরের ময়দানে যেন আল্লাহ আমাকে না ধরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর ওলি, সে মার কথা বুঝেননি আপনারা? মা যে বলেছিল, বাবা তুই জগৎ আমল করতিস ঠিক আছে, কিন্তু আমি মা জন তোকে ডাকলাম, মূল্যায়ন করিস নাই, কারণ ওই ঘরের মধ্যে এমন যেন একদিন আসে তুই কলঙ্ক নিয়া যেন মরিস, কলঙ্ক নিয়া মরিস, নারী কলঙ্ক নিয়া। ঠিক মায়ের দোয়াটা কবুল হয়ে গেছিল জুরাইসের, সেই মায়ের কলঙ্ক পৃথিবীর মধ্যে নারী কলঙ্ক হয়ে গেল গায়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ অসংখ্য মানুষ সেই পিতা মাতার প্রতি গুরুত্ব নাই, মা বাবার প্রতি গুরুত্ব নাই। রাসূল বলছে, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ও যুবক, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, মনে করবা তোমার আর একটা ছেলে, তোমার আর একটা মেয়ে, তোমার সন্তানাদি যেমনি বিরক্ত করে, তদ্রূপ তোমরা ওই মা বাবা যদি কোনো বিরক্ত করে, খবরদার ধৈর্য হারা হবা না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না, হাজারটা ভুল করবে, কারণ বুড়া হয়ে গেলে জ্ঞান শক্তি কমে যায়। তাদেরকে মুসলমান শোনো, যেমন বাচ্চা ছেলেরা বিরক্ত করে আপনাকে, তদ্রূপ মা বাবা যখন বুড়া হয়ে যাবে, খবরদার, হাজারটা অপরাধ করবে, ভুল করবে, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ঘোষণা হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জোরে বলেন মারহাবা। সন্তানাদি যখন মুসলমান শুনে না, কারণ তোমার ছেলে যদি বলে আব্বা আব্বা এটা কি, বললাম ফ্রিজ, এটা কি কাপ, এটা কি কাপ, এটা কি মোবাইল, 12 বার 13 বার 10 বার কত বাবা ডাকতে ছেলে বলে আব্বু ডাকি, কয় মোবাইল, কয় ডাকি মোবাইল, কিন্তু বিরক্ত হন না, ছেলের শিকার, কয় বাবা এটা কি মাই। আপনার ছেলের বিরক্ত যদি সহ্য হয়, চিন্তা করবেন আপনিও ছোটবেলা ওই বিরক্ত করেছিলেন, আপনার মা আপনার বাবা ধৈর্য ধরে শুনেছে, ধৈর্য ধরেছে, কোনোদিন ধমক দেয় না, রাগ করে নাই। রাসূল বলছে, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, মনে করবা তোমার ছোট্ট একটা মেয়ে বা ছোট্ট একটা ছেলে, খবরদার খবরদার তাদের ধমক দিয়ে কথা বলা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বাবার কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে, শুধু তেতু গেল আল্লাহর ওলি মুসা আলাইহিস সালাম ডাক দিতে, ওয়াজটা সবাই জানেন, তারপরেও জানার কথা বলে যায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ওরে মুসলমান শুনে নাও, আপনার কাছে জানতে চাই, কোথায় আমি যখন ইন্তেকাল করব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি হলাম একজন নবী, এই জামানার একজন নবী, নামি দামি নবী, কারণ জিবরিল আমিন আমার কাছে আসছে 450 বার, আর আখিরি নবীর কাছে আসছে জিবরিল আমিন মুসলমান 24,000 বার, আদম আলাইহিস সালামের কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। ও মুসলমান শোনো, এই মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কাছে তো অনেকবার জিবরিল আমিন আসছে, আমি আপনার কাছে জানতে চাই, এই দুনিয়া থেকে বিদায়ের পরে ওই আমাকে তো একটা জান্নাত দিবেন, নির্ধারিত জান্নাত দিবেন, কারণ আপনি তো নিজেই বলেছেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছেন, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা ওই জান্নাত প্রস্তুতি করে রাখছে? কয়টা? জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ, আমাকে তো জান্নাত দিবেন, আমি জানি, তবে ওই জান্নাতের ভিতরে আমার সফর সঙ্গী কে হবে, আমার সহকারী কে হবে, আমি একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, মুসা রে, জানতে চাস না শুনতে চাস? মুসা নবী কয়, আল্লাহ, জানতেও চাই, শুনতেও চাই, দেখতেও চাই, তিনটাই চাক জানায়া দাও, তারপরে তুমি দেখাও, তারপরে বলো শুনতেছি। এখন আল্লাহ কয়, যা যা, কোথায়? ওই চলে যা চাঁদপুরের জমিনে, কুমিল্লার জমিনে, অমুক জায়গা যা দেখবি রে, অমুক জায়গায় একজন ব্যক্তি গরু জবাই করিয়া গোস্ত বিক্রি করে, ওই গোস্ত বিক্রিওয়ালা কসাই তোমার জান্নাতের তোমার সঙ্গী হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসা নবী ক্ষিপ্ত হয়ে গেছে, বলে কি আল্লাহ, রব্বে কারীম কি বললেন? আমি হলাম নবী আর আমার সাথে থাকবে একজন কসাই, এটা কি মেনে নেওয়া যায়?
আল্লাহ বলেন মুসারে তুমি জানতে চাইছো তাই জানালাম, শুনতে চাইছো তাই শোনালাম, যদি দেখতে চাও তাও দেখায় দিব। নবী মুসা কয় আমারে দেখায় দেন, কয় যা চলে যা। এই বাজারটার নাম কি? মহেশপুর বাজারে চলে যা। কথার কথা বল, আবার বেজার বেদায় না, কেন তোর আসবেন না, চলে যা মহেশপুর বাজারে চলে যা। ওই মোড্ডার ভিতরে গাছতলা বইয়া একটা গরু জবাই করবে ওই কষায়, ওই কষায় হবে তোর জান্নাতের সাথী। মুসা নবী চলে আসলেন দেখার জন্য, এসে দেখে গরু জবাই করলো, জবাই করিয়া গায়ের গোস্তগুলো খুঁড়ছে, খুলিয়া গোস্তগুলো খুলিয়া চামড়াগুলো খুলিয়া গোস্ত বিক্রি করলেন, কলিজাটা কেটে রাখলেন, ভালো গোস্ত রেখে দিয়ে একটা মুসলমান একটা কাপড়ের মধ্যে মুড়াইয়া সুন্দরভাবে রেখে দিলেন। আল মুসা নবী কাল্লা তুমি জান্নাতে দিবে 1 নাম্বার কষাই, 2 নাম্বার হলো গোস্ত চোর, এই চোরের লগে আমারে তুমি জান্নাতে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ কয় মুসারে তুই দেখতে চাইছিস, শুনতে চাইছিস, দেখতে চাইছিস, জানতে চাইছিস, দেখ এখনো দেখা শেষ হয় নাই। মারহাবা বলেন না, এখনো তো দেখা শেষ হয় নাই, দেখো। আল্লাহ কি দেখবো? তো গোস্ত চোর। কি চোর? গোস্ত চোর। একে হলো কষায়, তারপরে গোস্ত চোর। আল্লাহ কয় মুসারে দেখা শুরু করো। গোস্ত বিক্রি করলেন, গোস্তগুলো বিক্রি করিয়া কষায় আস্তে আস্তে গুটি গুটি বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া অস্ত্রপাতি থুইয়া গোস্তটারে সুন্দর করে ধুইলেন, কাটলেন, কাটিয়া টুকরো টুকরো করে কাটলেন, কাটিয়া ভালো করে ধুইলেন, ধুইয়া পাক করলেন। পাক করিয়া কষাই কি করলেন? এই পাকটা করিয়া এবার নিচেই রাখিয়া ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেন। দিয়ে আর একটা ঘরের মধ্যে গেলেন। মুসা নবী তাকায় তাকায় দেখে আর একটা ঘরের রুমের ভিতরে গেল, যা দেখে রে মাছিগুলো ভন ভন করে, এত পরিমাণ মাছি লাগছে। এরে মুসা নবী তাকায় দেখে রে ঘরের মধ্যে শুধু মাছি, গুয়ে মাছিগুলো ব্যান ব্যান করে। মুসা নবী তাকায় দেখে রে একজন মহিলা বুড়ি মানুষ শুয়ে আছে। দৌড়ই যায় কষায় মায়ের মুখের মধ্যে একটা চুমা লাগায় দিয়ে কয়, মা রে দেরি হয়ে গেছে আসতে, আমি রান্না শেষ করে আসতে দেরি হয়ে গেছে গো মা। ওই মা জননী পায়খানা প্রস্রাব করে দিছে বিছনায়, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিছ যুবক। হাত দিয়ে পায়খানা গুলো মুছাইয়া মাকে গোসল করাইয়া মায়ের সুন্দর কাপড় পরাইয়া মাকে কোলের মধ্যে নিয়ে ডাক দে কয়, মা রে আজকে গোস্ত বিক্রি করতে তো সময় লাগছে রে মা, আসতে পারি নাই। ও মা তুই সারাদিন বসে আছিস, কত কষ্ট হয়েছে, প্রস্রাব খায় পায়খানার মধ্যে আসি। এবার মাকে কোলে নিয়া মাকে গোস্তগুলো কোলের ভিতরে বসায় বসায় খাওয়াইতেছে। জনম দুঃখিনী মার গালে দিতেছে গোস্তগুলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দূর থেকে মুসা নবী দেখে, আরে ওই বুড়িমার গায়ের ময়লাগুলো মুছায়া দিছে। এরপরে কোলের মধ্যে নিয়া মা জননীকে গোস্তগুলো খাওয়ায়। খাওয়ানোর পর শোয়া দিয়ে কয়, মা মা ও জনম দুঃখিনী মা, তুমি একটু অপেক্ষা করো, আমি গা ধুই আসি রে মা। এখনো গায়ের মধ্যে কত ময়লা লেগে আছে, রক্ত লেগে আছে, গরুর রক্ত লেগে আছে, পরিষ্কার করতে পারি নাই রে মা, তুমি একটু বিশ্রাম নাও। মাকে থুয়া যখন সন্তান গেছে গোসল করতে, মা জননী ওই ঘরের মধ্যে বসিয়া হাত উঠা দিয়ে বলে, রব্বে কারীম, আমি তোমার দরবারে হাত উঠা দিলাম, আমি জানি তোমার জান্নাত আছে। এ রব্বে কারীম, আমি আমার জন্য জান্নাত চাই না রে, আমার কসাইরে তুমি জান্নাত দিয়া দিও। এর এই জামানার নবী, ওরে মুসা নবীর সঙ্গে আমার কলিজার টুকরার একই জান্নাত দিয়া দিও। মা দুয়া হাত উঠায় দিছে। মা মুসা নবী ডাক দে, আল্লাহ কয়, মুসা রে ওই মা দুঃখিনী আমার দরবারে হাত উঠায়া দিছে, আমি কেমনে ফিরাইব? মুসা রে এই জন্য ওই কষার লগে তোমার জান্নাত আমি প্রস্তুতি করে রাখছি। মুসা নবী ডাক দে কয়, আল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য,
এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আমি জান্নাতে থাকবো, এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আল্লাহ তুমি আমার একই জান্নাতের মধ্যে দিবে। আমি মুসা অত্যন্ত খুশি হয়ে গেছি রে আল্লাহ, এই মায়ের পাগলটা আমার জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, সেই মাকে ধরে আজকে আমরা পিটাই, মাকে ভাত দিই না, মাকে খাবার দিই না, মাকে লাঞ্ছিত করি। মা বড় ভাই বড় ছেলের দিকে তাকায় থাকে কখন ভাত দিবে, মা মেজো ছেলের দিকে তাকায় থাকে, বাবা ছোট ছেলের দিকে তাকায় থাকে। আরে বৌমা খাবার হইছে নি, বৌমা বাচ্চাদের খাওয়ায়, বাচ্চাদের খাওয়ায়, এরপরও মা ওই বুড়া শাশুড়ি শ্বশুরির পাতে ভাত দেয় না। কত বারবার বৌমা খাবার হয়েছে নি, ক্ষুধা লাগছে, খাবারটা দাও। দেখা যায় নিজের সন্তান আদিরে খাওয়ায়াও, বাকি নিজেরা খাওয়ার পরে তারপরে বুড়া মানুষটারে কড়া দিয়ে আসে। আমি অনুরোধ করব যুবকেরা রে, জান্নাত তোর মার কাছে, বাবার কাছে। এরে মা বাবার কাছ থেকে যদি আদায় না করতে পারিস, এই দুনিয়ার মধ্যে তোর মতো কপাল পুরা আর দুনিয়ার মধ্যে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মা বাবার খেদমত করে যেন জান্নাতে যেতে পারি, মা বাবাকে রাজি করে যেন জান্নাতে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলো না আমিন। আল্লাহ বলে, মুসা রে দেখছো, আর আমাদের ছেলেরা মা বাবার খেদমত করতে পারি না। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কষায় তার মায়ের পায়খানা প্রস্রাব ধোয়ায় দেয়। মুসা আলাইহিস সালাম দেখে মায়ের পায়খানা প্রস্রাবটা ধোয়ায় দিতেছে কে? কলিজার টুকরা সন্তান। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করে যাব, আজকে যদি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি লেখছেন, বাড়ির মধ্যে লিখে রাখছেন মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লিখে রাখছেন মা বাবার দোয়া, ও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকের টোনের অবস্থা এরকম করে ভাই, সাউন্ড তো কেমন ভ্যাট 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 ভ্যাট। ও আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যুবক বয়সী হবে জান্নাতি। ও দুনিয়ার যুবক ভাইরা শুনে নাও, আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার। আর এই যুবক বয়সী হবে জান্নাতি। 16 বছরের যুবক, 16 বছরের যুবতী আর 18 বছরের যুবতী হবে জান্নাতি, যুবক হবে জান্নাতি। যুবকগুলোর বয়স হবে কত বছর? হবে 18 বছর। যুবতীদের বয়স হবে 16 বছর। মুসলমান শুনে নাও, এই যুবক যুবতী গুলো জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মা বাবার কথা বলতে গেলে অনেকের কষ্ট হয়, নামাজের কথা বলতে গেলে কষ্ট হয়, ইবাদতের কথা বলতে গেলে কষ্ট হয়। ও যুবক শুনে নাও, কারণ যদি ভালো আলোচনা হয় এখানে শয়তান বসতে দিবে না। কারণ মুসলমান, কারণ সবাই চায়, শয়তান চায় আপনাকে চির শত্রু। সে তো কোনোদিন আপনার গুনাহ মাফ হোক। ভালো কথা শুনে আব্বা মাহারা মুসলমান শুনে নেন, কারণ রাসূল নিজে বলছি তোমাদের আমি এমন একটা আমল শিখাই, তোমরা কি কেউ কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চাই? নবী বললেন তোমাদের ঘরে যাদের আব্বা মা জীবিত আছে বাড়িতে যায় বলবা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হজের? জোরে বলেন কি হজের? কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। মারহাবা বলেন না। কি হজ? কি হজ? কবুল হজটা চান কি চান না? যাদের আব্বা মা জীবিত আছে একটু হাত উঠায় দেখান কার কার আছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। বাড়ি যা সালাম দিবেন সবাই রাজি আছেন? বাড়ি যা সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজের সওয়াব। আসসালামু আলাইকুম বাবা, একটা কবুল হজের সওয়াব। এখান থেকে প্রতিজ্ঞা করবেন যদি অন্যায় করেন বাড়িতে মার পাটা জড়ায় ধরবেন,
বাবার পা জড়ায় ধরবেন, গভীর রাত্রে জড়ায় ধরবেন, আব্বা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও, মা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে বাবা মা থাকতে যদি গুনাহগুলো জড়ায় না নিতে পারো, তোমার মতো কপাল বন্ধু আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মারে সালাম দিলে একটা কবুলাদের সব। কে কে এই আমলটা করবেন একটু হাত তোলেন, কে কে করবেন? আব্বারে সালাম দিবেন তো না লজ্জা লাগে? লজ্জা লাগে। দেখেন আমরা কিন্তু সালাম দিতে পারি না, আব্বারে সালাম দিতে গেলে লজ্জা লাগে। শয়তান কয় দিস নে, তোর আব্বা হয়। মারে সালাম দিবেন লজ্জা লাগে, বলবেন লজ্জা লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মা বাবা যাদের জিন্দা আছে তারা মা বাবারে সালাম দিবেন, একটা করে কবুলের সওয়াব পাবেন। আবার যাদের আব্বা মা নাই, যাদের নাই একটু হাত তোলেন, যাদের নাই তারা হাত তোলেন। এ যুবক যাদের নাই তারা আল্লাহর কাছে কানবেন, আল্লাহ একটু হাত উঠে কানবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি 14টা হকের কথা বলে যাই, তারপরে যদি আবার আলোচনা অন্যদিকে যাব। ও যুবক, পৃথিবীর মধ্যে সন্তান আমরা যারা বাবা মা যাদের বেঁচে আছে, দেখলাম অনেকেরই আব্বা মা আছে, যাদের আব্বা মা বেঁচে আছে আবার হাত তোলেন, জোরে হাত তোলেন না, জোরে জোরে। এই যাদের জোরে বলেন কয়টা? 7টা হকের 1 নাম্বার হক হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 1 নাম্বার হলো, যাদের আব্বা মা বেঁচে আছে ভালো করে লিখে নেন, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধাশীল হবে কোন রকম যেন তাদের প্রতি অশ্রদ্ধা না হয়, কোন রকম যদি কোন রকম যেন চোখটা উঁচু না হয়, মাথাটা উঁচু না হয়। আব্বা মা যখন ডাক দিবে পার দিকে তাকাইবেন, চোখের দিকে তাকাইবেন না, মুখের দিকে তাকাইবেন না। আব্বা ডাক দিছে রুলামি নাই, জি আব্বু বলেন। মা ডাক দিছে রুলামি নাই, মাথাটা নত করে পার দিকে তাকায় বলবেন আব্বু আম্মু কি বলতে চান। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? আমি কয়টা কথা বলে যাই, তারপর অন্যদিকে আলোচনা। আগে 14টা হক দুনিয়ায় যাদের জীবিত আছে আব্বা মা, তাদের আগে জানায় দিয়ে যায়। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 2 নাম্বার, মন থেকে ভালোবাসতে হবে, প্রাণ থেকে ভালোবাসতে হবে। এখন লিপসন ভালোবাসা, মানুষের সামনে যে বলে আমার আব্বারে আমি হজ করাইছি, আব্বারে খাবার দিই, আব্বারে জুতা কিনে দিই, স্যান্ডেল কিনে দিছি। কারণ মনে প্রাণে এত ভালোবাসতে হবে। সারা পৃথিবী একদিকে, তোমার মা বাবা একদিকে, বিবি বাচ্চা একদিকে, তোমার মা বাবা একদিকে। সারা পৃথিবী যদি তোমারে দিয়ে দেয় দরকার নাই, তুমি মার প্রতি বাবার প্রতি শ্রদ্ধাশীল হও, মন থেকে ভালোবাসো, প্রাণ থেকে ভালোবাসো। আজ থেকে আব্বা মার প্রতি ভালোবাসা কার কার? স্ত্রী ভালোবাসে, স্ত্রী একরকম ভালোবাসা, মা বাবার ভালোবাসা একরকম। বাবা এমন ভালোবাসবো প্রয়োজন স্ত্রী চলে যায় যাক, ছেলে যায় যাক, মেয়ে যায় যাক, কিচ্ছু চাই না। সারা পৃথিবী যদি এক হাতে দেয়া হয়, আর এক হাতে যদি মা বাবারে দেয়া হয়, এই পৃথিবীর মুখাপেক্ষী নয়। মা বাবার শ্রদ্ধা করবো, মা বাবারে ভালোবাসবো। কে কে রাজি আছেন হাত দুইটা তুলে দেখা। আমিন বলেন, আমিন বলেন। কথাগুলো বুঝে নিয়েন বাবা, মনে প্রাণে ভালো বাসতে হবে। মনে প্রাণে কারে ভালোবাসতে হবে? কথা কয় না কেন? মনে প্রাণে